আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারের যশোর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নাম্বার বলতেছে 8 নিউটন ও 5 নিউটন মানে দুইটা বলের লব্ধি বৃহত্তর বলের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বল দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এই অনুযায়ী যদি আমরা চিত্রটা আগে আঁকাই তাহলে দেখো বলছে এই 8 নিউটন আর 5 নিউটন এইভাবে বলছে। তো ধরলাম হচ্ছে এইটা 8 নিউটন আর এইটা হচ্ছে আমাদের 5 নিউটন। আর বলছে বৃহত্তর বলের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই বৃহত্তর বলের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এই লব্ধিটা যেটা হবে এটা ধরলাম হচ্ছে এরকম 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখন মধ্যবর্তী কোণ বল দুইটার মধ্যবর্তী কোণ, তার মানে এই কোণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই আলফা কোণটা নির্ণয় করতে হবে। তো আলফা কোণটা নির্ণয় করার জন্য আমরা যে সাইন সূত্র এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। তো সাইন সূত্র কিভাবে অ্যাপ্লাই করি আমরা, এভাবে থাকলে এটা আয়তক্ষেত্র বানায় করতে পারি, আর না করলে হচ্ছে দেখো আমরা এভাবে অ্যাপ্লাই করি। তো 8 ডিভাইডেড বাই হতেছে আমরা যেটা বল নেই অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ নেই না। তো এইটা নিছি, তো অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ কি হবে? তো আমাদের হয়তো দেখো এটা আলফা না, এই কোণটা তাহলে কত হইতো? এই যে এই একটা কোণ এখান থেকে একটা এতটুকু কোণ, তাহলে হচ্ছে আলফা মাইনাস 45 হইতো। তাহলে হচ্ছে সাইন আলফা মাইনাস 45 ডিগ্রি হতো এরকম। কিভাবে? জাস্ট 8 নিছো, তাহলে অপর দুইটা বল কি আর আর 5 না, এই আর 5-এর মধ্যবর্তী কোণ হইতেছে আমাদের এইটা। তো এইটা পুরাটাই যদি আলফা ধরছি আমরা, তাহলে এটা কি আলফা মাইনাস 45 না, আলফা থেকে এই 45 বাদ দাও, তাহলেই কিন্তু আমাদের চলে আসতেছে এই যে এই কোণটা চলে আসতেছে, এই এতটুকু কোণ। তো এইভাবে আমরা সাইন আলফা মাইনাস 45 পাইলাম। তো এখন আর একটা সংখ্যা মান আমরা কি 5 আছে না, 5 নিলে হচ্ছে অপর দুইটা কোণের মধ্যবর্তী অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ আমাদেরকে নিতে হবে। তো 5 নিচে অপর দুইটা বল হচ্ছে আমাদের আর 8। তো আর 8-এর মধ্যবর্তী কোণ হচ্ছে 45। তো সাইন 45 ডিগ্রি এভাবে চলে আসবে। তো এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে 8 সাইন 45 8 সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 ইন্টু সাইন আলফা মাইনাস 45কে আমরা লিখতে পারি হচ্ছে সাইন আলফা ইন্টু হচ্ছে আমাদের কস 45 মাইনাস কস আলফা ইন্টু হচ্ছে আমাদের সাইন 45। তো এখানে আমাদের এইটা চলে আসবে। তো এখান থেকে আমাদের 8 সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 5 ইন্টু হচ্ছে আমাদের কস 45 আর সাইন 45 ডিগ্রি মান কিন্তু একই 1/√2। তো 1/√2 এখানে আমরা বের করে নিয়ে আসলাম। সাইন আলফা মাইনাস হইতেছে আমাদের কস আলফা এরকম চলে আসতেছে। এখান থেকে 1/√2 গেল। তো সাইন আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের তাহলে কত 8/5 এরকম চলে আসতেছে। তো এখন দেখো এই সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1.6 আসতেছে। তো এখন দেখো সাইন আলফা মাইনাস কজ আলফার মান 1.6 আসছে, এটা কিন্তু আমাদের সম্ভব না, কারণ সাইন আলফা প্লাস কজ আলফা এর মান হচ্ছে আমাদের কত হবে, এইটার সর্বোচ্চ মান সাইন আলফা প্লাস কজ আলফা এর সর্বোচ্চ মান হচ্ছে আমাদের √2 হবে। কিভাবে? জাস্ট তুমি এভাবে একটা ফাংশন ধরে নাও, এফ অফ আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন আলফা প্লাস কজ আলফা, এভাবে ধরে নিবা না। এভাবে ধরে নেওয়ার পরে এই যে এফ প্রাইম আলফা একবার করবা, করিয়া 0 ধরবা, 0 ধরে যেটা আসবে না সেখানে হচ্ছে আলফার ভ্যালু চলে আসবে। তো এফ ডাবল প্রাইম আলফা আরেকবার করবা, এই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা বসায় দেখবা পজিটিভ আসে না নেগেটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে সর্বোচ্চ মান থাকবে, নেগেটিভ আসলে ওই যে আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে যে লঘুমান গুরুমান কনসেপ্ট পড়ছি সেইভাবে এই কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করে দিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমাদের সাইন আলফা প্লাস কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে √2 আসবে। যেহেতু এখন সর্বোচ্চ মান এই প্লাস সাইন আলফা প্লাস কজ আলফার সর্বোচ্চ মান √2 মানে কি ভাই? √2 মানে তো 1.41 না, এই 1.41টা এখানে দেখো, আর এখানে কি 1.6 আসি গেছে, মানে মাইনাস করতেছো, মাইনাস করলে তো আরও আমাদের কম আসবে। এখন ধরো 8 প্লাস হচ্ছে 5 আমাদের কত হচ্ছে 13 আসতেছে। এখন 8 মাইনাস 5 তুমি কি বলতে পারবা যে ভাই 14 আসে? 8 মাইনাস 5 কখনো 14 আসে? মানে মাইনাস করলে কি এটা কম আসবে না?
যোগ করলে যেটা আমাদের বেশি আসে সেটা মাইনাস করলে তো কমই আসবে। তো এটা আমাদের এখানে সম্ভব না, এখানে শুধু লিখে দেবা সম্ভব না, কনসেপ্টটা মাথায় রাখবা, এটা লিখে দেবা এটা সম্ভব নয়। সাইন আলফা মাইনাস কজ আলফা এর মান 1.6 সম্ভব না, কারণ সাইন আলফা প্লাস কজ আলফা এর সর্বোচ্চ মানই হচ্ছে আমাদের √2 এই 1.41। তো এখানে আমাদের এখানে হবে হচ্ছে বৃহত্তম বলের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, এভাবে লিখে দেবা। অতএব এটা হচ্ছে 8 নিউটন ও 5 নিউটন মানের দুইটি বলের লব্ধি বৃহত্তম বলের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করা সম্ভব নয়। তো এখন খ নম্বরে কোশ্চেনে যাব। তো খ নম্বরে বলতেছে দৃশ্যকল্প 1 হতে বলত্রয়ের লব্ধি নির্ণয় করো। দৃশ্যকল্প 1 হচ্ছে XYZ সমবাহু ত্রিভুজের YZ ZX এবং XY বাহুর সমান্তরাল যথাক্রমে 5, 7 এবং হচ্ছে 9 একক মানের 3টা বল ক্রিয়ারত। মানে একটা সমবাহু ত্রিভুজ আমাদের যদি আঁকাই, এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ XYZ, এটা X Y, এটা হচ্ছে আমাদের Z। তো YZ আর ZX XY এগুলো হচ্ছে আমাদের সমান্তরাল বরাবর এইভাবে আছে, এই যে YZ আছে, তারপর হচ্ছে ZX আছে, তারপর হচ্ছে আমাদের XY আছে। এইভাবে বাহুর সমান্তরালে 5, 7 আর 9। তো YZ হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 9। তো এরকম 9 একক মানের 3টি বল ক্রিয়ারত আছে, আমাদেরকে কি করতে হবে? লব্ধি নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজ বললে কি, আচ্ছা সমবাহু ত্রিভুজ বরাবর আছে, তো এই বরাবর বলা আছে, তুমি বাহুগুলাকে তুমি বল ধরিও না, এটা হচ্ছে এই সমান্তরাল বাহুর সমান্তরাল যথাক্রমে। তো এই বাহুগুলো যেগুলো আছে না, এগুলোর সমান্তরালে আছে, তো এই বাহুগুলোকে আবার ধরিও না। তো আমাদের এটা হচ্ছে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণই আমাদের কি 60 ডিগ্রি করে হবে না। তো এখন সমান্তরাল বলছে, এখন তুমি এইটাকে এইভাবে রিপ্লেস করে এভাবে আনতে পারো। দেখো এইভাবে চিত্রগুলো আঁকাইতে পারো। এইটাকে আমরা এইভাবে ধরো এদিকে আনলাম, এরকম সমান্তরালে আনছি, তারপরে এইটাকে আমরা এভাবে আনলাম, এটাকে এখানে আনলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, এভাবে নিয়ে গেলাম, আর নিচেরটাকে হচ্ছে এভাবে আনলাম। তো এখন আমাদের এই রকম হয়ে গেল। তো কিভাবে হইলো দেখো, আর যেহেতু এইটা হচ্ছে নিচের দিকে, তো এটাকে আমরা শিফট করে এদিক পাঠাই দিতে পারি। এই যে এটা এরকম হচ্ছে না, এইটা দেখো চিহ্নগুলো আমরা দিব, এটা যেহেতু এদিকে চিহ্ন, তার মানে এটা যাবে হচ্ছে এদিকে, এটা এভাবে গেল, তারপরে এটা হচ্ছে আমাদের নিচের দিকে আসতেছে এভাবে, আর এটা যাচ্ছে আমাদের এইভাবে। তো এখন আমাদের যেহেতু এই যে পাদবিন্দুগুলো একসাথে করতে হয়, এটা কিন্তু আমাদের কিন্তু অন্য সাইডে আসে না, এটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে, এটাকে এভাবে করতে হবে, এইভাবে আমাদের এখানে ট্রান্সফর্ম করে দিতে হবে। তাহলে আমাদের আঁকানোটা হয়েছে, জাস্ট এটা হবে হচ্ছে এদিকে এইভাবে। তো কিভাবে করলাম, জাস্ট তুমি এভাবে সমবাহু ত্রিভুজ চিন্তা করবা, এদিক বরাবর এইটা দিবা, আর এইটাকে তুমি আনবা হচ্ছে এদিক বরাবর, আর নিচে যেহেতু এটা এদিকে, দেখো এখন তুমি জাস্ট সমান্তরালভাবে খালি মানে সরাইছো, মানে ট্রান্সফর্ম করছো, কিন্তু দিকটা কিন্তু আমাদের একই, এটার যেগুলো দিক এইভাবেই আছে। তো তখন আমাদের কি হবে, যেহেতু তখন আমাদের কি হবে, এইটা 120 ডিগ্রি হবে, এটাও আমাদের 120 ডিগ্রি হবে, এটাও আমাদের 120 ডিগ্রি হবে। তো এখন 120 ডিগ্রি কিভাবে হইলো, তুমি এইটাকে এদিক নিয়ে গেছো না, এই যে এইটাকে, আচ্ছা আমি অন্য কালি দেখাচ্ছি, এখন এইটাকে তুমি এদিকে আনছো, এদিকে আনছো, এইটাকে তুমি এদিক দিছো, এই যে এইটা আছে না, এইটা এদিকে আছে, তাহলে কি এই দুইটা, এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কি 120 ডিগ্রি না? ঠিক আমাদের এই কোণটাও আমাদের 120 ডিগ্রি হইলো। তো এইভাবে আমাদের হইলো 120 ডিগ্রি। তো বাকিগুলো এভাবে আমাদের হইলো, দেখো কিভাবে, জাস্ট এইটা তুমি নিচের দিকে এভাবে আনছো, এটা হয়ে গেল, তাহলে কি এই কোণটা 120 ডিগ্রি না? তো এখন এইটার নিচের দিকে এভাবে আনছো, এটা আমাদের এদিকে গেছে, তো এটাও আমাদের 120 ডিগ্রি। তো এইভাবে আমাদের 120 ডিগ্রি 120 ডিগ্রি সবগুলো হয়। তুমি মনে রাখবা সমবাহু ত্রিভুজ বললে এরকম করে আঁকাই নিবা, 120 ডিগ্রি দিয়ে দিবা, শেষ, কাহিনী খতম। তো এখন আমরা এটা লব্ধি বের করব। তো এক্স অক্ষ, যেহেতু এক্স অক্ষ বরাবর বলছে, এটা দিলাম হচ্ছে আমাদের এটা 5, এটার নামগুলোই দেওয়া হয়নি, মানগুলো দেওয়া হয়নি। 5, এটা হচ্ছে আমাদের 7, আর এটা হচ্ছে আমাদের কত, 9। তো এখন লব্ধি নির্ণয় করতে বলছে, তো এখন লিখব 5 একক বলের দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, দিকে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে যেহেতু আমাদের লব্ধি নির্ণয় করতে বলছে, তো আমাদের লব্ধিটা ধরতে হবে আর। তো আরটা আমরা এখানে একটু চিহ্নিত করে নিই, ধরলাম হচ্ছে আমাদের এইভাবে গেছে আর, এটা হচ্ছে আমাদের সেই আর, আর এই কোণটা হচ্ছে আমাদের কত, এই কোণটা হচ্ছে ধরলাম থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আর কস থিটা হবে হচ্ছে 5-এর দিককে যেহেতু আমরা ধরছি, 5-এর দিক বরাবর আমরা করব, তো 5 cos 0 ডিগ্রি প্লাস হইতেছে
এই 7কে নিব, তো 7 cos মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি না, এই যে এই 120 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 120 ডিগ্রি, প্লাস হচ্ছে আমাদের এই এখন 9কে নিব, 9 cos এটা কত 120 ডিগ্রি, এটা গেল আবার এটা 120 ডিগ্রি, তার মানে হচ্ছে 240 ডিগ্রি। তো এরকম আমাদের চলে আসতেছে, এটা কত চলে আসে, এটা কি একবারে কি মান বসায় দেওয়া যায় কি? আচ্ছা আমরা ক্যালকুলেটরে একবারে বসাই দিচ্ছি, তাহলে হচ্ছে দেখো 5 cos 0 প্লাস হচ্ছে আমাদের 7 cos 120 প্লাস 9 cos 240, এভাবে মানগুলো বসাই দিলাম, দেখো -3 আসতেছে, তো এটা হচ্ছে -3, আর আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 5 sin 0 করব, মানে যেগুলো থাকবে এখন সবগুলো 0 বসাই দিব, 7 sin 120 এভাবে করব, প্লাস হচ্ছে আমাদের 9 sin 240 করব। এখন এইটা কত হবে, 5 sin 0, তো sin 0 মান তো 0 হয়ে যাবে, ওটা বাদ, তো 7 sin 120 প্লাস হচ্ছে 9 sin 240 কত হয়, আমাদের -√3 চলে আসতেছে। তো এখন এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, তো 1 নম্বর ইকুয়েশন আর cos থিটা ইকুয়াল হচ্ছে -3, আর sin থিটা হচ্ছে -√3 চলে আসছে। তো লব্ধি নির্ণয় করতে বলছে না, আমরা 1 স্কয়ার করে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করব, তাহলেই আমাদের কিন্তু আর এর মানটা চলে আসবে। তো 1 স্কয়ার প্লাস হইতেছে আমাদের 2 স্কয়ার যদি করি, তাহলে চলে আসতেছে আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের আর স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের -3 হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের -√3 হোল স্কয়ার, এইভাবে চলে আসবে। তো আর স্কয়ার তাহলে চলে আসবে, আর স্কয়ার কমন নেব, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এরকম চলে আসবে। তো এখন এইটা হবে হচ্ছে 9 প্লাস হচ্ছে আমাদের √3 কে স্কয়ার করলে হচ্ছে আমাদের 3, আর ইকুয়াল টু হবে হচ্ছে 9 প্লাস 3 হচ্ছে আমাদের 12, আর এই যে স্কয়ার ছিল এখানে √ করে দিলাম, তো এটা হবে হচ্ছে আমাদের 2√3 চলে আসবে। তো আমাদের লব্ধি নির্ণয় করতে বলছিল, লব্ধি হচ্ছে 2√3। তো আশা করি ম্যাথটা বুঝছো। তারপরে তোমরা যদি যোগজীকরণ চ্যাপ্টারে এরকম সৃজনশীল সমাধান পেতে চাও, তাহলে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এখানে হচ্ছে বেসিক আলোচনা 2টা আছে, আর 23 সালের সব বোর্ড কোয়েশ্চেন আছে, আর সমতলে বস্তুকণার গতিও এভাবে 23 সালের সব বোর্ড কোয়েশ্চেন ডিটেলসে পেয়ে যাবা। অ্যাডমিশন কোর্সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ম্যাথ, এটা হচ্ছে সাইকেল 1 স্ট্রেট লাইন আর সার্কেল আছে, এইভাবে সাইকেল 1 2 ইনশাল্লাহ আসবে। তোমরা রেসপন্স করবা বেশি বেশি, তাহলে তাড়াতাড়ি আসবে। তো এখানে হচ্ছে কনসেপ্ট থিওরি কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকে 90% ম্যাথে পেয়ে যাবা, যেগুলো বেশি রিপিট হয়েছে সেগুলোকে একটু বাদ দেওয়া হয়েছে, তারপরে সব পেয়ে যাবা ইনশাল্লাহ। তো তোমরা জয়েন হয়ে যাইতে পারো। তো এখন গ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে m1 ডিভাইডেড বাই m প্লাস m1 প্লাস হচ্ছে m2 ডিভাইডেড বাই m প্লাস m2 ইকুয়াল টু l ডিভাইডেড বাই p। তো এইটা আমাদের দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করতে হবে। তোমরা সবসময় এক কাজ করবা, এই যে আগে কোয়েশ্চেনটা পড়বা, তারপর দৃশ্যকল্প পড়বা, তাহলে বুঝতে পারবা যে কী চাইছে আর আমি কোয়েশ্চেন থেকে কি নিব, কারণ কোয়েশ্চেনে অনেক কিছুই থাকতে পারে। তো এইভাবে করলে জাস্ট তোমার মানে সলিউশন করে ক্যাপাবিলিটি বেড়ে যাবে। তো এখন এই দৃশ্যকল্প 2 বলতেছে টয়েস পি দীর্ঘ এবং এম ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা এল দূরত্ব অবস্থিত দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির আছে। আনুভূমিকভাবে অবস্থিত, একে না উল্টিয়া এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক m1 m2 ওজন ঝুলানো যায়। তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। এদিকে যদি চিত্রটা আঁকাই, দেখো এটা হচ্ছে, তোমরা চিত্র এখানেই আঁকাবা, এখানে, তো আমি এখানে আঁকাচ্ছি। তো কি বলছে, এই টয়েস পি দীর্ঘ এবং এম ওজন বিশিষ্ট একটা সুষম তক্তা, এইটা পুরাটাই হচ্ছে টয়েস পি, আর এম ওজন আমাদের নিচের দিকের মাঝ বরাবর কিন্তু এম ওজন কাজ করবে। তো এইরকম এম ওজন বিশিষ্ট একটা তক্তা, তো এটা হচ্ছে আমাদের এম ওজন বিশিষ্ট একটা তক্তা এল দূরত্বে দুইটা খুঁটির উপর আনুভূমিকভাবে স্থির আছে। তো এল দূরত্ব বলতে এখানে একটা খুঁটি থাকতে পারে, এখানে একটা খুঁটি থাকতে পারে। তো খুঁটিগুলোকে আমরা চিহ্নিত করাচ্ছি, একটু কালার দিয়ে চিহ্নিত করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ধরো এই দুইটা খুঁটি হচ্ছে আমাদের এই রকম করে আছে, এই একটা খুঁটি, এই একটা খুঁটি। তো এইরকম খুঁটি দুইটা খুঁটি তো স্পর্শই করেনি, আচ্ছা হোক, এইটা ধরো এই দুইটা খুঁটির মাধ্যমে আমাদের আনুভূমিকভাবে স্থির আছে, আনুভূমিকভাবে অবস্থিত। তো এখন এই পুরা এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত, এল। এর দুই প্রান্তে পর্যায়ক্রমে m1 এবং m2 ওজন ঝোলানো যায়, তাহলে m1 এবং m2 ওজন ঝোলানো যায়, ঠিক আছে, এমনভাবে এটা আমাদের আছে না, m1 আর m2 ঝোলানো যায়। আচ্ছা ঠিক আছে, আমরা a আর b দুইটা প্রান্ত দিলাম, a আর এটা হচ্ছে আমাদের b,
এ বি দুইটা প্রান্ত, সিডি হচ্ছে আমাদের এই তক্তার যে অবস্থান, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। তো সিডি হচ্ছে আমাদের এই তক্তার অবস্থান, এই সিডি সমান সমান এল। আর একটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা ঝুলাইতে পারবো হচ্ছে M1টাকে ঝুলাইতে পারবো। কি বলছে, তুমি একবার করে দুই প্রান্তে যথাক্রমে সর্বাধিক M1 M2 ঝুলাইতে পারে। একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক M1 আর M2 ওজন ঝুলানো যায়। মানে একবার M1 ঝুলাইলে হচ্ছে আমাদের আনুভূমিকভাবে স্থির থাকবে, একবার M2 ঝুলাইলে হচ্ছে আনুভূমিকভাবে স্থির থাকবে। তো এখন আমরা এখানে লিখব তক্তাটিকে, প্রথম ক্ষেত্রে তক্তাটিকে না উল্টিয়ে এ প্রান্তে হচ্ছে আমরা এ প্রান্তে কি ঝুলাইতে পারবো, এক প্রান্তে বসে এক প্রান্তে M1, ধরো M1 ওজন ঝুলালে। তো এখন এক প্রান্তে যদি তুমি M1 ওজন ঝুলাও তাহলে কি হবে, এখানে যদি আমরা এটা ঝুলাই দেই, এখানে ঝুলাইছো, তোমাকে এক এক করে বলছে এখানে M1 যদি ঝুলাইছো কি হবে। তো এখন এই যা তুমি M1 ঝুলাইছো, এখন সি বিন্দুতে আমাদের কিন্তু লব্ধিটা কাজ করবে। এই M1 আর এই M এর যে ওজনের লব্ধিটা আমাদের সি বিন্দুতে কাজ করবে। কিভাবে, M প্লাস M1 এখানে আমাদের লিখো আগে, কারণ এইটা এই সি বিন্দুতে এটা কাজ করবে, কারণ তুমি এটা আণবিকভাবে স্থির রাখতে চাচ্ছ। এক প্রান্তে M1 ঝুলাইছো, এক প্রান্তে M1 এমনভাবে ঝুলাইছো যাতে এটা আমাদের ভাসমান থাকবে, কিন্তু এই ডি বিন্দুতে ওজন কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে। কারণ এখানে তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারো, এখানে ওজন দিছো, জাস্ট উঠবে, একটু বেশি ওজন দিলে কিন্তু এটা আমাদের জাস্ট চটকে যাবে, এদিক দিয়ে ঘুরে যাবে। তো এমনভাবে ওজন দিছো জাস্ট একটু, মানে ওজনটা মানে জিরো হয়ে গেছে। আরেকটু ওজন দিলে কিন্তু এটা একবারে মানে ওজনটা হয়ে একবারে উল্টে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই সি বিন্দুতে হচ্ছে লব্ধিটা কাজ করবে। আর হচ্ছে আমাদের এটা একটা চিহ্নিত করা উচিত ছিল, এই মধ্যবিন্দু হচ্ছে আমাদের ও, এটা চিহ্নিত করা উচিত ছিল। তো এটা আমরা ও চিহ্নিত করাইলাম, হচ্ছে এ ওটা হচ্ছে সমান সমান বিও, এটা আমাদের পি হবে, টয়েস পি যেহেতু আছে। তো এটা আমরা পাইলাম। তো এখান থেকে আমরা এই যে সমান্তরাল বলের সূত্র অ্যাপ্লাই করে দিব। সমান্তরাল বলের সূত্র অ্যাপ্লাই করলে কি আমাদের এখানে হবে, একটা বল নিব, একটা বল নিলে অপর দুইটা বলের আমাদের মধ্যবর্তী ডিস্টেন্স নিতে হবে। তো এম, এই যে এম প্লাস হইতেছে আমাদের M1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের একটা বল নিলাম না, অপর দুইটা বল হচ্ছে M1 আর M, এই দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের AO, এরকম নিলাম। আরেকটা বল আমাদেরকে নিতে হবে, আর অপর দুইটা ইয়ার মধ্যবর্তী ডিস্টেন্স আমাদের নিতে হবে। তো আরেকটা বল হচ্ছে আমাদের M যদি নেই, তো M ডিভাইডেড বাই হচ্ছে আমাদের AC, এরকম চলে আসবে। আরেকটা বলও নিয়ে রাখতে পারো তোমরা, যে কোনটা কাজে লাগবে পরে তো আমরা বুঝতে পারতেছি না। তো M1 নিলাম, M1 সমান সমান OC, যেহেতু আমাদের ওসিটা বের করা মুশকিল হবে, তো আমাদের মেবি এই দুইটাকে নিয়ে কাজ করলেই আমাদের হয়ে যাবে। তো এইটাকে গেল। তো এখন আবার হচ্ছে তক্তাটিকে না উল্টিয়ে বি প্রান্তে M2 ওজন ঝুলালে এখানে লিখে দেবা, ওজন ঝুলালে আমাদের এ প্রান্তে হচ্ছে কি হবে, ও জিরো হয়ে যাবে। ঝুলালে এ প্রান্তে ওজন শূন্য হবে। এটাতেও লিখে দেবা, ঝুলালে M1 ঝুলালে বি প্রান্তে ওজন শূন্য হবে। তো এখন যেহেতু শূন্য হবে, তো এই ফিগারটা একটু আমরা এদিকে নিতেছি, তখন আমাদের কি হবে দেখো। তো এখন কি বলছে, বি প্রান্তে হচ্ছে আমরা ঝুলাবো। তো বি প্রান্তে যদি আমরা ওজনটা ঝুলাই এভাবে, এটা এভাবে হচ্ছে M2 ঝুলাইছি, তাহলে কি আমাদের সি প্রান্তে কি আমাদের এ প্রান্তে আর সি প্রান্তে হচ্ছে এটা ওজন শূন্য হবে। আচ্ছা, এখানে আমাদের হয়তো হচ্ছে বি প্রান্তে ওজন শূন্য হবে না, ডি প্রান্তে মানে ডি খুঁটিতে আমাদের ওজন শূন্য হয়ে যাবে। এখানে হবে ডি খুঁটিতে ওজন শূন্য হবে। আর এখানে আমাদের এই M2টা তুমি বিতে ঝুলাইছো, তাহলে সি খুঁটিতে আমাদের ওজনটা শূন্য হবে। এখানে আমাদের ভুল হয়েছে, সি খুঁটিতে ওজন শূন্য হবে। তো সি খুঁটিতে যদি ওজন শূন্য হয় তাহলে আমাদের কাজ কি, শুধু এই ডি বিন্দুতে হচ্ছে আমাদের লব্ধিটা কাজ করে। এখানে যেমন সিতে কাজ করলো, এখানে আমাদের মেইন কাজ হচ্ছে এতটুকুকে নিয়ে, তো এতটুকুর মধ্যে আমাদের ডি বিন্দুতে কাজ করবে হচ্ছে লব্ধিটা। তো এখানে ডি বিন্দুতে কি হবে, আমাদের ডি বিন্দুতে এখন M প্লাস হচ্ছে আমাদের M2 এইটা কাজ করবে। তো ডি বিন্দুতে যদি কাজ করে, ঠিক এভাবে আমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করে দিব। তো M প্লাস হচ্ছে আমাদের M2 ডিভাইডেড বাই, একটা বল নিলে সেই বলটা বাদে অপর দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা নেই। তো M আর M2 এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের BO বা OB, এরকম আমরা লিখে দিলাম OB। তারপরে আর একটা কি নিব, M নিলে আমাদের হচ্ছে M যখন নিব, M নিলে অপর দুইটা বল হইতেছে একটা এইটা আর একটা এইটা, এই দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের BD, এরকম পেয়ে গেলাম। আর এবার কি নিব, M2টা নিব, M2 নিলে অপর দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে M2 নিলাম, এটা বাদে এইটা আর এটা, তাহলে হচ্ছে আমাদের OD। তো এখন দেখো প্রমাণে কি বলছে, এই M1 ডিভাইডেড বাই M প্লাস M1
প্লাস হচ্ছে M2 ডিভাইডেড বাই M প্লাস M2 ইকুয়াল টু হচ্ছে আমাদের L বাই P। মানে এখন যেহেতু P বলছে, তুমি কি জানো P মানে হচ্ছে, এখানে দেখো তো এই যে ABটা হচ্ছে আমাদের কত, ABটা টোটালি হচ্ছে আমাদের টোয়াইস পি। এখানে অঙ্কন অনুসারে টোয়াইস পি দীর্ঘ, তার মানে টোয়াইস পি দীর্ঘ আর এম ওজন বিশিষ্ট, এম তো নিছি, তো এবি হচ্ছে টোয়াইস পি। তো এও সমান সমান বিও সমান সমান কিন্তু পি হয়ে যাবে, কারণ এ ওটা অর্ধেক না, আর বি ওটা হচ্ছে আমাদের এ বি এর অর্ধেক না, কারণ এইটা হচ্ছে ওটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দুতে হচ্ছে ওজনটা ক্রিয়া করে। তো এ ও আর বি ও পি, তো প্রমাণে কিন্তু আমাদের পি আছে। তো পি আনার জন্য কি আমাদের কাজ করতে হবে, কি এ ওবিটাকে নিয়ে কাজ করতে হবে, আর হচ্ছে আমাদের এ ওটাকে নিয়ে কাজ করতে হবে। তো এখন আমাদের যেহেতু এ ও আর বি ও পি, তো এ ও আর বি ও পি, তার মানে এটা আমাদের এই টার্মগুলো, এই দুইটা টার্ম তো আমাদেরকে নিতেই হবে। এই দুইটা নিব, আর কোনটা নিব সেটা আমাদেরকে দেখতে হবে। এখন এসি আর ও বিডি আমাদের কোনো কাজ আছে কিনা দেখো, এসি আর বিডি মানে এতটুকু আমাদের কিন্তু যোগ করলে কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু আমাদের এই যে এই ওসি আর ওডি যদি যোগ করো, এই ওসি আর ওডি যদি যোগ করো আমাদের এল হয়ে যাচ্ছে, তখন আমাদের এল প্রমাণটা কিন্তু আনতে পারবো। তো এভাবে একটু টেকনিক খাটায়া যে দেখবা যে কোনটা আমাদের নেওয়া যাবে। তো এখান থেকে আমরা নিব হচ্ছে কোনটা নিব, এইটা নিব M2 আর ওডি এটা নিব, আর হচ্ছে ওসি M1 বাই হচ্ছে ওসি এইটা নিব। তো এখান থেকে নেওয়ার পর ওসি আর হচ্ছে ওডি এর মানটা আমরা বের করব। তো এখান থেকে ওসি এর মানটা কিভাবে বের করা যায় দেখো, ওসি সমান সমান আমাদের হবে, জাস্ট এটা আমাদের গুণ করে দিব। ওসি সমান সমান কি হবে, ওসি সমান সমান হবে হচ্ছে আমাদের M1 ডিভাইডেড বাই M প্লাস হচ্ছে M1, আর যেহেতু ওসিটাকে নিয়ে গেছি এখানে এ ওটাকে এদিক নিয়ে আসবো। আশা করছি বুঝছো এগুলো শর্টকাটে কীভাবে করলাম, এটা তোমরা ভেঙে ভেঙে করতে পারো। এই যে এইটাকে নিছি আমাদের, এটাকে নিছি আর হচ্ছে এটাকে নিছি, তো এই দুইটা সমান, মাঝেরটা বাদ, মাঝেরটা তোমরা নাও লিখতে পারো, তোমরা যদি আগেই বুঝো মাঝেরটা কাজে লাগবে না, তো মাঝেরটা তোমরা নাও লিখতে পারো। তো এখানে হচ্ছে M প্লাস M1 এটাকে নিছি আর এইটাকে, তো এখান থেকে ওসিটা এদিকে পার করছি, পার করে M1 M2 এদিকে নিচে নিয়ে আসছি, তো M1 ডিভাইডেড বাই M প্লাস M1 হইলো, এ ওটাকে উপরে নিয়ে গেছি ইন্টু A1। তো ঠিক এখানেও আমরা এটাকে নিব আর এটাকে নিব, এখান থেকে আমরা বের করব হচ্ছে আমাদের এই যে ওডিটা বের করব। তো ওডি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের, ওডিটাকে ওদিকে নিলাম, তাহলে হচ্ছে M2 ডিভাইডেড বাই M প্লাস হচ্ছে আমাদের M2 এরকম চলে আসলো, আর ওবি এইরকম চলে আসলো। এখন ওসি প্লাস ওডি আমরা যোগ করব, যোগ করলে আমাদের পি ইয়া হয়ে যাবে। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তো 1 প্লাস হচ্ছে আমাদের 2 যদি করি তাহলে আমাদের কি আসতেছে, ওসি প্লাস হচ্ছে ওডি ইকুয়াল টু হচ্ছে M1 ডিভাইডেড বাই M প্লাস হচ্ছে M প্লাস হচ্ছে আমাদের M1 প্লাস হচ্ছে M2, না এখানে হচ্ছে আমাদের M প্লাস M1 প্লাস ডিভাইডেড বাই M প্লাস M1, এখানে কি আছে এও আছে না, এটাও তো দেখা লাগবে, এও প্লাস হচ্ছে M2 ডিভাইডেড বাই M প্লাস হচ্ছে আমাদের M2 OB। তো এখান থেকে আমাদের কি লেখা যায়, ওসি প্লাস ওডিটা হচ্ছে আমাদের কত, ওসি প্লাস ওডি, এটা আমাদের 2 না, এখান থেকে দেখো ওসি প্লাস ওডি O2 না, এখানে আমাদের এল হবে, ওসি প্লাস ওডি, তার মানে খুঁটি দ্বয়ের হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এই যে সুষম তক্তা এল দূরত্বে অবস্থিত, তার মানে কি এই যে ওসি প্লাস ওডি, এটা কি আমাদের এল না, এইখান থেকে হচ্ছে আমাদের এল পাওয়া গেলাম। তো এল ইকুয়াল টু হচ্ছে আমাদের এখন এও আর ওবি সমান সমান পি, তার মানে কি এখন পি যদি কমন নাও তাহলে পি কমন নিলে আমাদের হচ্ছে এখানে M1 ডিভাইডেড বাই M প্লাস হচ্ছে M1 প্লাস হইতেছে আমাদের M2 M প্লাস হচ্ছে আমাদের M2 এরকম চলে আসবে। তো এখান থেকে আমাদের এই যে এইটা সমান সমান পিটাকে নিচে নিয়ে গেলেই হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। তো এখানে তো আমাদের জায়গাই নাই, তো আমরা এটাই লিখতেছি। আচ্ছা দেখো এল বাই পি, আচ্ছা এইটাকে লিখি হচ্ছে এখানে M1 ডিভাইডেড বাই M প্লাস M1 প্লাস হচ্ছে আমাদের M2 M প্লাস হচ্ছে আমাদের M2 ইকুয়াল টু হচ্ছে আমাদের এল বাই পি এরকম এটা চলে আসছে। তো আমাদেরকে দেখাইতে বলছে এইটাই, তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। তো আশা করি সবাই বুঝছো। তো আরেকবার যদি একটু রিক্যাপ করাই, দেখো এখানে বলছে যে আমাদের দেয়া আছে টয়েস পি দৈর্ঘ্যের একটা আর এম ওজনের হচ্ছে সুষম ওজন বিশিষ্ট একটা তক্তা, এই সুষম তক্তাটা এল দূরত্বে অবস্থিত দুইটা খুঁটির মাধ্যমে আনুভূমিকভাবে স্থির, এই এল দূরত্বের মাধ্যমে দুইটা আনুভূমিকভাবে স্থির। তারপরে বলছে
একে না উল্টিয়ে এর দুই প্রান্তে যথাক্রমে পর্যায়ক্রমে সর্বাধিক M1 আর M2, তার মানে একবার যদি M1 তুমি ঝুলাও তাহলে হচ্ছে আমাদের এটা আণবিকভাবেই থাকবে, স্থির থাকবে। আর একবার তুমি যদি অপর প্রান্তে M2 ঝুলাও তাহলে আণবিকভাবে স্থির থাকবে। তো এখানে প্রথম ক্ষেত্রে M1 যেহেতু আমরা ঝোলাইছি, তো আণবিকভাবে স্থির থাকলে এই ডি খুঁটিতে আমাদের ওজনটা কিন্তু শূন্য হয়ে যাবে। ডি খুঁটিতে ওজনটা শূন্য হয়ে গেলে এখান থেকে আমরা এই যে সমান্তরাল বলের সূত্রগুলো অ্যাপ্লাই করে দিছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর সবগুলোই আমরা লিখছি, কিন্তু আমাদের লাগতো হচ্ছে দুইটা। আমরা যদি আগে যদি বুঝে ফেলতে পারি যে এই দুটাই আমাদের লাগবে, তো প্র্যাকটিসের মাধ্যমে বোঝা যায়, তো এই দুটাই আমরা নিতাম, এটাকে আমরা নিতাম না। তো তারপরে এই পরেরটাতে হচ্ছে বি প্রান্তে ঝুলাইছি। এখন এই যে সি খুঁটিতে হচ্ছে আমাদের ওজনটা শূন্য হয়েছে। তো এখান থেকে এই দুইটা আমরা থেকে ওডি বের করছি, ওসি আর ওডি বের করছি। এখন ওসি প্লাস ওডি করলে দেখো আমাদের তক্তার দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে এল। তো ওসি প্লাস ওডি করছি, তো তাহলে আমাদের এল চলে আসছে। তো এখান থেকে এই যেগুলো পাইলাম এইটা, এখন আবার এখানে দেখো এটার সাথে এও আছে, ওবি আছে, এও ওবি, এটা হচ্ছে পি। এই পিগুলা আমাদের কমন নেওয়া যায়, কমন নিয়ে এখান থেকে আমাদের এইটা প্রমাণ চলে আসলো, এটা হচ্ছে প্রমাণিত। তো আশা করি বুঝছো সবাই ভালোভাবে। আর তোমরা যদি প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে চাও তাহলে হচ্ছে সেন্ড মানি করে আমাদের পেজে মেসেজ করলে হয়ে যাবে, তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।